সাভারে। আর আমরা হচ্ছিলাম গ্যান্ডারিয়ার স্থানীয়। এখানে আমাদের আগে বাড়ি ছিল, কিন্তু সেটা বাবা থাকতে বিক্রি হয়ে গেছে। ওখানে আমাদের একটা বাড়ি নেই, জায়গা নাই। আমি আফসোস করলে বললাম যে আজকে যদি বোন একটা এই এলাকা আমাদের আগের বাড়িটা থাকতো বা একটা ফ্ল্যাট থাকতো, আমার এত কষ্ট হইতো না। আমার অনেক কষ্ট হয়, কারণ আমার একবার বাচ্চাটা নিয়ে আমি ঘর খুঁজতে যাই, বেহুশ হয়ে যাই আমি রাস্তায়। আমার অনেক কষ্ট হয় কান্নাতে। সেই দিন সেই বছরই আমার বোন আমার নামে একটা ফ্ল্যাট বুকিং দেয় গ্যান্ডারিয়াতে। এই ফ্ল্যাটটা এখন আছে আমাদের। বলতে তুমি আর কষ্ট করো না, তুমি কাঁদো না। কারণ ওকে আমি ছোটবেলার থেকে টাকা পয়সা দিয়ে, যেটা বলেন মানে ও আমার টাকাই মানুষ হয়েছে। তো ওর এটা বিবেক আছে যে বোন কাঁদছে, এত কষ্ট করেছে বোন আমাদের জন্য। ও নিজের জন্য একটা অ্যাপার্ট করে নেই, আমাকে অ্যাপার্ট দিচ্ছে, গিফট করছে আমাকে, শুধু ওর বাবাকে নিয়ে যাতে আমি থাকি, আমাদের সংসারটা তাও টিকে, বাচ্চা দুইটা যাতে বাপ হারা না হয়। আমার মা বোন অনেক চেষ্টা করছে। তারপরে অ্যাপার্টটাও তৈরি হয়ে গেছে। অ্যাপার্ট তৈরি হয়ে গেছে, এখন আমরা নতুন অ্যাপার্ট উঠবো অবশ্যই। ওঠার জন্য আমরা রেডি হয়েছি। তো আমরা অ্যাপার্টে চলে গেছি। তো উনি কেমন যেন আমদা আমদা করতেছে, বলতেছে বাসাটার জন্য খারাপ লাগে, এটা সেটা। আমি গাই পাগল। আমাদের অ্যাপার্টটা আমরা অনেক সুন্দর ডেকোরেশন করছি, যেভাবে হাইফাই করা যায় আর কি। ছোট একটা ফ্ল্যাট কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছি, মনে হয় স্বর্গ। তো পরে যাই হোক, আমাকে বললো ওনার আবার আমার বাচ্চার একটু